আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করতে পারি। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? ভাই ভালো। সামাদ ভাই, সব ঠিকঠাক? ওকে। আজকে যে অ্যাক্সেসটা দিছি না, ওটা হচ্ছে আপনার কালকে অ্যাক্টিভ হয়ে যাবে। তো ওটা আপনি সব প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে? ওই প্র্যাকটিস করলে দেখা যাচ্ছে আউটপুটটা নাও আসতে পারে, ওই আউটপুটটা আপডেট হয়ে গেলে চলে আসবে না। আউট হ্যাঁ, আউটপুটটার জন্য একটু একদিন অপেক্ষা করেন, তারপর হচ্ছে ওটা ঠিক হয়ে যাবে না। আচ্ছা, তাহলে আমার স্ক্রিনটা একটু শেয়ার করে আছে। ওকে, স্ক্রিন দেখা যায়? দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আপনাদের রিভিশনটা নেওয়ার আগে আমরা হচ্ছে দুইটা বেসিক জিনিস দেখাই ফেলি, তারপর হচ্ছে আপনাদের কাছ থেকে রিভিশন নিয়ে ওরপরে আমরা বাকি কাজ দেখবানে। আচ্ছা, কোডে স্পেল আইটি 3 নম্বর। আচ্ছা, গেল। ওকে, তো আজকে মূলত আমরা শিখবো হচ্ছে, আমরা আগের দিন যেটা বলছিলাম যে আপনাদের এখানে আমাদের কি আছে, এখানে হচ্ছে আমাদের একটা হেডার রয়েছে, একটা ফুটার, আর সেন্টারে হচ্ছে আমাদের কন্টেন্ট দিয়ে ভরা, তাই তো? এখন আজকে আমরা শিখবো হচ্ছে কীভাবে আমাদের ওয়েবসাইটটাকে একটা স্টিকি মেনু বার দেওয়া যায়। বর্তমানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে কোনো স্টিকি মেনু বার নাই, স্ক্রল করলে মেনু বারটা দেখা যাচ্ছে না। তো আমরা আজকে মেনু বারটা স্টিকি করব। আর একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে মেগা মেনু। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং প্রত্যেকটা ক্লায়েন্টের কাজে আমাদেরকে ব্যবহার করতে হয়। তো এই দুইটা জিনিসে আজকে আমরা কভার করব। আচ্ছা, পাশাপাশি আমরা আজকে যে কোনো একটা থিম প্রথম থেকে দেখা যাচ্ছে ইনস্টল করে ওটা একদম কমপ্লিট করে আমরা আজকে রেডি করে দেব। আচ্ছা, তাহলে শুরু করে ফেলি আর সময় নষ্ট না করে। তো আমরা প্রথমে হচ্ছে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। মেনু বারটা এডিট করতে গেলে আমাদের আগে হচ্ছে আমরা এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করি। এখান থেকে আপনারা ডাইরেক্ট হেডারের মধ্যে যেও করতে পারেন, যেহেতু পুরো কাজটা হচ্ছে আমাদের হেডারের মধ্যে হবে, ঠিক আছে? আমরা আগে ওয়েবসাইটে লোড দিয়ে নিই। আচ্ছা, এটা হচ্ছে বর্তমানে আমাদের ওয়েবসাইট। আপনারা এখান থেকেও আপনারা এডিট উইথ এলিমেন্টারের মধ্যে থেকে হেডারের মধ্যে ক্লিক করলে চলে যেতে পারেন। আবার এখান থেকেও এই যে হেডার রয়েছে না, এডিট এলিমেন্টের উপরে ক্লিক করলে আপনাদের এই সেম অবস্থানে নিয়ে চলে যাবে। এটা হচ্ছে আমাদের হেডার, তাই তো? আচ্ছা, আমরা এখানে যেহেতু আমাদের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এবং সাদা লেখা, যার কারণে হচ্ছে আমাদের লোগোর দেখা যাচ্ছে না। একটা কাজ করি, আমরা প্রথমে এখানে একটা স্টাইলের মধ্যে প্রথমে হচ্ছে আপনারা কন্টেনার ধরবেন। কন্টেনার ধরার পরে স্টাইলের মধ্যে যাবেন। এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা মানে আমরা ট্রান্সপারেন্ট করছিলাম, এখানে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে আসি। আচ্ছা, তো আমরা কি করলাম, আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা কালো কালার দিলাম। এখন যদি আমরা এটা সেভ করি তাহলে দেখতে পারবো যে আমাদের এখানে হচ্ছে ছিল আপনার ট্রান্সপারেন্ট, তাই না? আর রিফ্রেশ করলে দেখবেন এখানে হচ্ছে আমাদের একটা কালো ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এই দেখেন, এটাকে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, তারপর থেকে আমাদের কন্টেন্ট। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়ে গেল। এখন আপনাদের যেটা করতে হবে, চলে যেতে হবে হচ্ছে অ্যাডভান্স অপশানে। অ্যাডভান্স অপশানে যাওয়ার পরে একটা কাজ করে আসি আমরা, আমাদের যে বর্তমান যে আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করলাম না, এটা হচ্ছে আমরা এখানে একটা কাজ করি, আমরা নেগেটিভ মার্জিন দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সরাই ফেলি। তো এটার হচ্ছে আপনার অ্যাকচুয়াল ভ্যালুটা আমার এখানে পাইছি হচ্ছে আপনার 80 পিক্সেল হচ্ছে নেগেটিভ মার্জিন, ঠিক আছে? আপনাদেরটা আপনারা দিয়ে দেখবেন কত আসে। এখানে আমি দিলাম 80 পিক্সেল নেগেটিভ মার্জিন। এটা দিলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা রিভার্স করে আমাদের এইখান থেকে এতটুকু 80 পিক্সেলের একটা রয়েছে। দেখেন এখানে 90 দেখাচ্ছে, কিন্তু এটা হচ্ছে 80 পিক্সেল মাইনাস করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কাভার হয়ে যাবে। আচ্ছা, তো নেগেটিভ মার্জিন করবেন 80 পিক্সেল। আর একটা কাজ করবেন, এখানে আপনারা জেড ইন্ডেক্স, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে আমি 80 পিক্সেল দেওয়ার পরে আমাদের এই যে মার্জিনটা নেগেটিভ হবে,
এটা জেড ইন্ডেক্সের এখানে একটা কাজ করবেন, এটা হচ্ছে একটা আনলিমিটেড ভ্যালু যারে বলে, যেমন নর্মালি সবাই ইউজ করে হচ্ছে 9999, এটা হচ্ছে একটা আনলিমিটেড ভ্যালু, ঠিক আছে। এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের এই যে ভ্যালুটা আমরা প্রোভাইড করলাম ব্যাকগ্রাউন্ড গ্রিন বা -80, এটা হচ্ছে আমাদের পুরো ওয়েবসাইটে সর্বোচ্চ প্রাধান্য পাবে, ঠিক আছে। জেড ইন্ডেক্সের বিষয়টা আমি সামনে আরও দেখাই দেবো, সমস্যা নেই। আপাতত এটা বুঝে রাখেন যে এটা হচ্ছে একটা আনলিমিটেড ভ্যালু, যেটা হচ্ছে সর্বোচ্চ প্রায়োরিটিতে আছে এখন। আচ্ছা, তো নেগেটিভ মার্জিন 80 করলাম, আনলিমিটেড ভ্যালু প্রোভাইড করলাম। তারপরে চলে যাবো হচ্ছে আমরা অ্যাডভান্সের মধ্যে থেকেই মোশন ইফেক্টস। এখান থেকে আমাদের এই স্টিকি বারটা করে দিতে হবে হচ্ছে আপনার, এখন বর্তমানে নাম দেওয়া রয়েছে স্টিকি অপশন থেকে আমাদেরকে টপ করে দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের উপরে থাকবে। তো এতটুকু আমরা চেঞ্জ করলাম। এবার আমরা একটু সেভ দিয়ে দেখি আমাদের আউটপুটটা কেমন দেখাই। আচ্ছা, এটা হচ্ছে আগের অবস্থান। আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন দেখা যাচ্ছে, যেহেতু আমরা -80 পিক্সেল দিয়ে আনলিমিটেড ভ্যালু প্রোভাইড করছি, এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে চলে যাওয়ার কথা। আচ্ছা, এখন দেখেন আমাদের স্টিকি অপশন থেকে ওটা টপ দিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু টপ মেনু বারটা চলে আসছে। কিন্তু এই যে মেনু বারটা দেখেন, এখন দেখেন ব্যাকগ্রাউন্ড কালো। আবার আমি একদম উপরে গেলে এটা এখনও কিন্তু ওখানে স্টিল রয়েছে, তাই না? এখানে আপনি কালারটা কালো বলে আপনি বুঝতে পারতেছেন না। আমরা যদি সাদা করে পেস্ট করি তাহলে দেখতে পারবেন যে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা ওখানে স্টিল রয়েছে। স্টিকি মেনু তো আমাদের টপ দেওয়ার কারণে স্টিকি হয়েছে, বাট ওই ব্যাকগ্রাউন্ডটা আমাদের এখানে এখনও রয়ে গেছে। আচ্ছা, আমরা আবার কালারটা ফিরে আনলাম। আনার পরে এখান থেকে একটা কাজ করি, আমরা এখান থেকে ট্রান্সপারেন্টটা একটু কমাই দিই, বেশি না, একটু। আচ্ছা, এতটুকু থাক, এতটুকু দিলাম। দেওয়ার পরে আমরা পাবলিশ করলাম। এখন হচ্ছে আপনারা চলে যাবেন কোথায় জানেন, স্টাইলের মধ্যে থেকে স্ক্রলিং ইফেক্টস। এখানে আমরা একটা ইফেক্ট দিলে আমাদের এটা ঠিক হয়ে যাবে। স্ক্রলিং ইফেক্টটা আপনারা টার্ন অন করে দেবেন। দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার ট্রান্সপারেন্সি, ঠিক আছে, স্টাইল স্ক্রলিং ইফেক্ট অন করে দেবেন। তারপর হচ্ছে আপনার ট্রান্সপারেন্সি থেকে এখানে হচ্ছে আপনারা এখান থেকে ফেডিনে একটা ভ্যালু দিবেন। ফেডিনে দেখা যাচ্ছে এখানে আমরা একটা কন্ডিশন দিতে পারি। এই যে স্টিকি বারটা কিন্তু আমাদের সাইডে এখন সম্পূর্ণ রয়েছে, তাহলে ওকে আমরা বলতে পারি কি যে তুমি এটা ফেড ইন হবা। এটা দেখেন বর্তমানে এখানে রয়েছে, আমরা বলি তুমি একদম প্রথম থেকে শুরু হবা, ঠিক আছে। তুমি প্রথম থেকে শুরু হয়ে তোমরা হচ্ছে অ্যারাউন্ড ওয়েবসাইটটা যখন 10%-এর মধ্যে থাকবে, তার মধ্যে তুমি তোমার এই পুরো যে তোমার কাজটা 0 থেকে 10% মানে কি জানেন, মনে করেন এই এখন আমরা হোম পেজে রয়েছি, এটা হচ্ছে আমাদের 0%। এই যে একবার মাউসটা ঘোরালাম, এটা হচ্ছে মনে করেন যে আস্তে আস্তে পার্সেন্টেজ বাড়তেছে, তখন আপনারা স্টিকি বারটার যে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে ওই কালারটা ফুটবে। আর একটু যখন মাউসটা ঘোরাবেন মানে 10%, এখান থেকে শুরু করে এটুকু ওয়েবসাইট হলো 100%, তাহলে 100%-এর মধ্যে আপনার 10% যখন আপনি মাউসটা ঘুরাই ফেলবেন তখন আপনার ব্যাকগ্রাউন্ডের পুরো কালারটা যেন শো হয়। এটা হচ্ছে আমরা এখানে কন্ডিশন করলাম। আচ্ছা, এখন স্ক্রলিংটা অন করলাম, এখান থেকে কন্ডিশনটা অন করলাম, আর এই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে হচ্ছে আমাদের ইফেক্ট রিলেটিভ টু এন্টায়ার পেজ। এই যে আমাদের কন্ডিশনটা পুরো পেজেই অ্যাপ্লাই হবে। এখন যদি আমরা পাবলিশ করি তাহলে দেখা যাক আমাদের ওয়েবসাইটটা এখন কেমন দেখা যায়। রিফ্রেশ করলাম, দেখেন এখন কিন্তু আমাদের এই মেনু বারে আসে ব্যাকগ্রাউন্ডটা নাই। এটা আমরা কন্ডিশন দিছি 0% থেকে 10%-এর মধ্যে গেলে আমাদের পুরো যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া সেটা যেন তুমি ফুটে ওঠো, তাই তো। এখন যদি আমি মাউসটা একটু ঘুরাই, দেখেন আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসছে, খেয়াল করছেন? এই দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে চলে আসছে। এই সাইটটা যখন 10% লোড নেবে তখন পুরো ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের স্টিকি বারটা ভালোভাবে শো করতেছে। এটা প্রথমে গেলে এটা একদমই দেখা যাচ্ছে না, ঠিক আছে। এটা যখনই আমরা মাউসটা ঘোরাই 10% কাভার করতেছি তখনই আমাদের স্টিকি মেনুটা উপরে শো করতেছে। আর এটার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সিটা আরেকটু কম বেশ করে আপনারা আপনাদের মতো করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমি যদি পুরো বিষয়টা আর একবার একটু রিক্যাপ করি তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে প্রথমে আমাদের যে মেনু বারটা ছিল সেটার হচ্ছে কন্টেনারটা ধরলাম। কন্টেনার ধরার পরে আমরা স্টাইল থেকে প্রথমে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার প্রোভাইড করলাম, কালো বা অন্য যে কোনো কালার দিতে পারেন আপনারা।
কালার প্রোভাইড করার পরে আপনারা ট্রান্সপারেন্সি থেকে একটু কমাই দিলাম, তাই তো 90% বা সামথিং একটু কমাই দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে নিচে থেকে চলে গেলাম স্ক্রলিং ইফেক্টস, এটা আমরা অন করে দিয়েছি। এখানে আমরা একটা ট্রান্সপারেন্সি সাইজ দিয়েছি, এখান থেকে আমরা ফেড ইন হবে 0 থেকে 10-এর মধ্যে যখন আসবে তখন আমাদের পূর্ণাঙ্গ স্টিকি বারটা চলে আসবে, তাই তো। আর এই জিনিসটা অ্যাপ্লাই হবে কোথায়? পুরো এন্টায়ার ওয়েবসাইটে। এটা হচ্ছে আমাদের স্টাইল মেনুর মধ্যে দিছি আমরা এই 3টা অপশান, ব্যাকগ্রাউন্ড, স্ক্রলিং ইফেক্টস, ট্রান্সপারেন্সি আর এন্টায়ার সাইট, এই 4টা জিনিস এখান থেকে দিবেন। আর অ্যাডভান্স থেকে হচ্ছে আপনারা এই নেগেটিভ মার্জিনটা হচ্ছে আপনারা যখন দেখবেন, একটা কাজ করে আমি এখান থেকে ফোন ভার্সনে চলে যাই, তাহলে বুঝতে পারবেন। দেখেন এখন আমি আছি ট্যাব ভার্সনে, ট্যাবেও কিন্তু আমার ঠিক আছে, তাই না? এখন যদি আমি এখান থেকে নেগেটিভ মার্জিনটা উঠাই দিই, তখন আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমাদের পিসি ভার্সনে ঠিক থাকবে, কিন্তু ট্যাবলেট এবং মোবাইলে দেখেন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা হয়ে আছে, তাই না? এটা হচ্ছে আমাদের ওই স্টিকি হেডার যে লোগোটা আছে বা যে মেনু বারটা রয়েছে, ওটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের একটা সাইজ, এই সাইজটাকে আমাদের নেগেটিভ মার্জিন দিয়ে সরাই ফেলতে হবে। তো এটার ভ্যালু হচ্ছে আমার এখানে হচ্ছে ছিল কত, নেগেটিভ 80। এটা ফোনেও একই অবস্থা, ফোনেগুলো দেখেন আমাদের এই স্টিকি মেনুটা তো আছে আমাদের, তাই না? এই যে একটা স্টিকি মেনু আমাদের কাজ করতেছে, কিন্তু আমাদের টপে গেলে ইউজাররা হচ্ছে এটা আমাদের সাদা দেখবে, তো এটা আমাদের নেগেটিভ মার্জিন দিয়ে উঠাই দিতে হবে। আচ্ছা, নেগেটিভ 80 দিলাম, দেওয়ার পরে রিফ্রেশ করলাম। এখন দেখেন আমাদের এখান থেকে জিনিসটা খুব সুন্দর দেখাচ্ছে। এটা আমরা স্ক্রল করলে আমাদের ট্রান্সপারেন্সি হেডারটাও চলে আসছে খুব সুন্দরভাবে। তারপর হচ্ছে আমরা যদি ট্যাব ভার্সনে যাই 768 ট্যাবে হচ্ছে আমাদের জিনিসটা সুন্দরভাবে শো করতেছে। আচ্ছা, তাহলে অ্যাডভান্স থেকে আমরা কি করব, নেগেটিভ 80 করে দেব মোবাইলের ট্যাব ঠিক করার জন্য। আর হচ্ছে আমরা জেড ইন্ডেক্স আনলিমিটেড ভ্যালু 9999, এটা হচ্ছে একটা আনলিমিটেড ভ্যালু করে দেব। আচ্ছা, আর একটা কাজ করব, মোশন ইফেক্টস থেকে আমরা স্টিকিটা টপ দিয়ে দেব, ঠিক আছে? এই অ্যাডভান্স থেকে এই 3টাই হচ্ছে কাজ, এখান থেকে নেগেটিভ 80 করা, এখান থেকে 9999 জেড ইন্ডেক্স দেওয়া, আর হচ্ছে মোশন ইফেক্টস থেকে আমরা স্টিকিটা টপ করে দেব। তাহলে আমাদের যে স্টিকি হেডারটা ওইটা খুব ভালোভাবেই কাজ করবে। এতটুকু যা দেখালাম, এখানে কি কারোর কোনো কোশ্চেন আছে? সামাদ ভাই বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, রাসেল ভাই, মুক্তার ভাই সব বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আপনারা প্র্যাকটিস করলে এটা হচ্ছে আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। আর আচ্ছা, এইভাবে। হ্যাঁ জি রাসেল ভাই বলেন। বলতেছি কি, আপনি ওই নেগেটিভ মার্জিন দেওয়ার ফলে আপনার হচ্ছে কি মানে এটা কি দেবো হচ্ছে আপনার ওইতে ডেস্কটপ সাইডে যেটা থাকবে সেটাই? না, আপনি হচ্ছে এই মেন যে কন্টেনারটা আছে, এই কন্টেনারটা মেন যে কন্টেনার লোগো আর হচ্ছে মেনু, এই দুইটার কিন্তু মেন কন্টেনার এই উপরেরটা। মেন কন্টেনারের মধ্যে আপনার নেগেটিভ 80 মারবেন, এটা ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের স্টিকি মেনুটা খুব ভালোভাবেই কাজ করতেছে, তাই তো। এখন আমরা বিষয়টা এখন দেখা হচ্ছে আমরা কিভাবে আমাদের এই যে আর একটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের ক্লায়েন্টের প্রত্যেকটা সাইডেই রিকোয়ারমেন্ট থাকে, যেটা হচ্ছে আমাদের এই যে মেনু বারটা আমরা তৈরি করছি, এটা তো আমাদের জাস্ট নর্মাল একটা মেনু বার। এই নর্মাল মেনু বারটাকে আমরা কিভাবে মেগা মেনু করতে পারি, তাই না? আচ্ছা, সাব মেনু কিন্তু এর নিচে থাকে, সাব মেনু হচ্ছে আপনার অ্যাবাউটসের মধ্যে দিলে সাব মেনু হয়ে যাবে, কিন্তু মেগা মেনু কিন্তু আপনার ইচ্ছা করলে পুরো ওই দিতে পারেন, যে এটা হচ্ছে আমাদের এটা এই অ্যাবাউটস থেকে একটা মেনু বের হবে, এই মেনুটার উইথ হবে ফুল 100%। এখান থেকে ইচ্ছা করলে আপনারা 1টা 2টা 3টা করে কি কন্টেনার তৈরি করতে পারেন, ঠিক আছে? অনেকে 4টা করেও যায়। অ্যাবাউটস থেকে আমাদের এখান থেকে একটা মেগা মেনু বের হবে, যেটা হচ্ছে আপনার কন্টেন্ট থাকবে 4টা, 1টা 2টা 3টা 4টা, এখানে বিভিন্ন আপনি অফারগুলো প্রদর্শনী করাতে পারেন। এটা হচ্ছে মেগা মেনুর বিশেষত্ব। তো আমরা দেখে আসছি আমরা মেগা মেনুটা কীভাবে তৈরি করতে পারি। তো আচ্ছা, এটা হচ্ছে আপনাদের হেডারের মধ্যে করতে হবে। তাহলে একটা কাজ করা যায়, আমরা এটা হচ্ছে আমাদের কী নেওয়া ছিল, এটা নেওয়া ছিল নেভিগেশন মেনু। আচ্ছা, নেভিগেশন মেনুর মধ্যে মেন মেনু নেওয়া, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, আমরা নেভিগেশন মেনুটা সরানোর আগে আমরা এটা ডিলিট করে দিই, এখান থেকে ডিলিট করে এই কন্টেনারটার উইথ আমাদের লেফট এন্ডটা হচ্ছে এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা এইখানে হচ্ছে নেভিগেশন মেনুর পরিবর্তে আমরা হচ্ছে মেগা মেনুর জন্য আমাদের হচ্ছে আলাদা একটা উইজার্ড রয়েছে,
যদি আপনি এখানে মেগা লেখেন তাহলে দেখতে পারবেন একটা মেনু চলে আসছে। মেগা লিখলে এখানে চলে আসবে মেনু। এই মেনুটাই হচ্ছে আপনার ওই মেগা মেনুর ফিচার, তাই তো? আচ্ছা, তাহলে আমরা মেনুটা এখানে নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের মেনু আইটেম 1 2 3, তাই তো? এখানে হচ্ছে কাজ করতে পারি আমরা। এখানে আমরা দিলাম হচ্ছে এটা আমাদের হোমের লিঙ্ক থাকবে হচ্ছে, এটাই আমাদের হোমের লিঙ্ক। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যাবাউট আস, তাই তো? এটা আমাদের অ্যাবাউট আস। এটা লিঙ্ক আমরা আপাতত রাখতেছি না, কারণ আমরা কাজ করবো মেগাম্যানের উপরে, আমাদের কোনো লিঙ্ক দরকার নাই। এটা হচ্ছে আমাদের সার্ভিস। তারপরে আমরা আর একটা খুলতে পারি এখানে, যেটা নাম দিব হচ্ছে আমরা সাকসেস, তাই তো? যেটা ডিফল্ট হচ্ছে লিঙ্ক আমাদের হ্যাশট্যাগ দিলাম, আর একটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট আস। আচ্ছা, এটার ভ্যালুটা আমরা ডিফল্ট ভ্যালু দিলাম। এটা দিয়ে যদি আমরা এখন এটা পেস্ট করে দিই, পাবলিশ করি, তাহলে দেখতে পারবো আমাদের। আচ্ছা, পাবলিশ করার আগে এটার আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে আসি। এটা এখানে আপনার হচ্ছে পেন আইকনে ক্লিক করবেন, এডিট মেনু। এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন যে এখানে দেখেন এটা হচ্ছে ফুল উইথ থাকবে, আর আইটেম লেআউট হরিজন্টাল থাকবে। আচ্ছা, ড্রপডাউন মানে হচ্ছে আপনার যে পিন থাকে যেটা ড্রপডাউন। আচ্ছা, তো এটা আমাদের হরিজন্টালাইজ থাকবে এটা। আচ্ছা, আর একটা থাকবে আইটেম পজিশন, এটা আমরা একদম লাস্টে রাখবো, তাই না? আচ্ছা, তো আগে ছিল আমাদের হবার করলে একটা কালার ছিল, নর্মালি হচ্ছে আমাদের একটা কালার ছিল সেটাই তো। আচ্ছা, এটা আমরা পাবলিশ করি। পাবলিশ করে দেখি আমাদের এখানে হচ্ছে নেভিগেশন মেনুর পরিবর্তে আমাদের যে মেগা মেনুটা সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি, তাই তো? আচ্ছা, এখন এই যে মেনু বারগুলো দিছি আমরা, এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে আসি। এখান থেকে স্টাইল থেকে আমরা কালারটা হচ্ছে বেসিক কালার আমরা কি রাখতে পারি, সাদা রাখতে পারি। আর হবার করলে আমরা এই যে কালারটা এখন পাচ্ছে এটাও দিতে পারি, অবশ্য আগে যেটা ছিল আমরা ওটাও রাখতে পারি। আগে ছিল আমাদের এই যে অ্যাসেন্ট, এটা হচ্ছে আমাদের হবার কালার। আর অ্যাক্টিভ কালারটাও আমরা ওই সেম কালারটাই রাখবো, অ্যাক্টিভ কালারটাও আমরা সেম রেখে আমরা পাবলিশ করলাম। অ্যাক্টিভ মানে হচ্ছে আপনি এখন যে পেজে রয়েছেন ওইটা হচ্ছে অ্যাক্টিভ পেজ, ঠিক আছে? রিফ্রেশ করলাম, বর্তমানে আমরা হোম পেজে আছি না, এই জন্য হোম পেজটা আমাদের অ্যাক্টিভ পেজ। আমি যদি এখান থেকে সার্ভিসের উপর একটা ক্লিক করি, আচ্ছা এখানে কোনো পেজ নাই তো, ওই জন্য আমাদের লোড নিচ্ছে না। একটা কাজ করি আমরা, দাঁড়ান, জাস্ট বোঝানোর জন্য আমি এখান থেকে যে কোনো একটা পেজটা একটু জাস্ট কপি করলাম। কপি করে আমাদের এখানে কি করতে হবে, এখানে আমাদের অ্যাবাউট আস পেজটা আমরা কপি করলাম। কপি করে আমরা অ্যাবাউট আসের মধ্যে এটা লিঙ্ক করে দিলাম, দেন পাবলিশড। এখন যদি আমরা রিফ্রেশ করি, এটা হচ্ছে আমাদের হোমটা আমাদের অ্যাক্টিভ রয়েছে, যেহেতু বাকিগুলোয় কোনো পেজ নাই, কিন্তু অ্যাবাউটে আমাদের লিঙ্ক দেওয়া আছে না। এখন যদি আমি অ্যাবাউটের মধ্যে যাই, তাহলে দেখেন বর্তমানে আমরা অ্যাবাউট আসের মধ্যে আছি, তাই না? তাহলে আমাদের অ্যাক্টিভ কালারটা কাজ করলো না নাকি? এখান থেকে আমাদের অ্যাক্টিভ কালার হচ্ছে এইটা, আর এটা হচ্ছে আমরা এটা নান করে দিত। যদিও আমাদের এই হোমের কালারটা অ্যাবাউটের মধ্যে যাওয়ার কথা ছিল, বাট অ্যাক্টিভ কালারটা এখন কাজ করেছে। হোমের মধ্যে আসলাম না, আচ্ছা থাক, বর্তমানে রয়েছে আমি অ্যাবাউটের মধ্যে। এখন যদি চলে যায়, এটা হচ্ছে হোমের কালার, তো স্টাইলটা পুরো ঘুরে যাচ্ছে। দাঁড়ান, অ্যাক্টিভ কালার হচ্ছে আমাদের এটাই, আমাদের অ্যাক্টিভ কালার থাক। রিফ্রেশ করি, হোম পেজে আসি, অ্যাবাউটের মধ্যে গেলাম। আচ্ছা, সামহাও ওটা কাজ করতেছে না, দেখি আমাদের এটা একটু ইনকগনিটো মোডে চলে যায়। আচ্ছা ওকে, এটা হচ্ছে মেনু আইটেমের মধ্যে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ কালার ছিল। যাই হোক, এটা আমরা আপাতত এটাই যেভাবে রয়েছে থাকতে লাগুক। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, আমরা এখানে আমাদের যে মেনু বারটা রয়েছে না আইটেমের মধ্যে, তাই তো? আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে আপাতত হচ্ছে আমরা অ্যাবাউট আসের মধ্যে একটা মেগা মেনু ইনক্লুড করি। তাহলে চলো যেতে হচ্ছে আমাদের অ্যাবাউট আসের মধ্যে যাওয়ার পরে এখানে নাম দেওয়া রয়েছে, লিঙ্ক দেওয়া রয়েছে, তারপরে এই যে ড্রপ ডাউন কন্টেন্ট, ঠিক আছে? এটা আপনার অফ করা রয়েছে, এটা আমাদেরকে অন করে দিতে হবে। তাহলে আমরা কি করলাম, অ্যাবাউট আসের মধ্যে আমাদের একটা দেখেন, এই দেখেন ড্রপ ডাউন একটা আইকন চলে আসছে কিন্তু এখানে।
এই আইকনটা আপনারা ইচ্ছা করলে এখান থেকে এসবিসির মাধ্যমে আপনারা আইকন চেঞ্জ করতে পারবেন। বর্তমানে আমাদের রয়েছে কিন্তু দেখেন ওই যে একটা তীর মতো একটা আইকন রয়েছে, এটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যে কোনো আইকন দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে এটাও দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন ড্রপ ডাউনটা আমরা এনাবেল করে দিলাম। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এইখানে যে অ্যাবাউট আসের উপর আমরা ড্রপ ডাউন দিচ্ছি, এখানে অ্যাবাউট আসের উপর একটা ক্লিক করতে হবে। করলে দেখানো হচ্ছে আমাদের একটা কন্টেনার চলে আসছে। এখানে অ্যাবাউট আসের উপরে ক্লিক করলে আমাদের এখানে একটা কন্টেনার চলে আসছে, তাই না? এই কন্টেনারের মধ্যে আমরা একটা কাজ করি, আমরা একটা কন্টেনার নিব। এই কন্টেনারে হচ্ছে আমরা প্যাডিং মার্জিন 0 করে দিব। আচ্ছা, এই কন্টেনারটা কিন্তু আমাদের লেআউট রয়েছে ফুল উইথ, এটা আমাদের 1140 যেটা ফুল উইথে আছে, আর এটা রয়েছে আমাদের বক্সড উইথ, তাই না? এখন আমরা এখান থেকে ফুল করলে আমাদের এটাও ফুল চলে আসবে, এখান থেকে ফুল করলে এটা আমাদের সম্পূর্ণ ফুল হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা বক্স উইথই থাকার পরে আমরা এই কন্টেনারের মধ্যে একটা টেক্সট দিয়ে দেখি আমাদের কেমন দেখা যায়। এখান থেকে দিলাম যে দিস ইজ অ্যাবাউট আস টেক্সট। আচ্ছা, এটা দিয়ে আমরা পাবলিশ করি, দেখি আমাদের ব্যাকএন্ডে এটা কেমন দেখা যায়। এটা হচ্ছে আমাদের অ্যাবাউট আসের উপরে একটা হভার করবেন, হভার করলে আমাদের মেগা মিনিটে চলে আসছে, তাই না? এটা আমাদের ফুল উইথে আছে, তারপরে আমার একটা কন্টেনার নিছে, এটা হচ্ছে আমাদের এটা রয়েছে ফুল উইথে, আর এখান থেকে আমাদের 1140-এর একটা কন্টেনার আমরা এখান থেকে নিয়ে নিয়েছি, তাই না? ওই কন্টেনারটার মধ্যে আমাদের সম্পূর্ণ যে টেক্সট বা যে ডকুমেন্টগুলো থাকবে সবগুলো আমরা এর মধ্যেই দিব। তাহলে এখানে আমরা একটা টেক্সটের বদলে আর একটা কাজ করতে পারি, আমরা এখানে 3টা সেকশন নিই, তাই না? এখানে একটা কন্টেনার রয়েছে, এর মধ্যে আমরা এই কন্টেনারের মধ্যে আমরা আরও একটা কন্টেনার নিয়ে নিই। তারপর হচ্ছে কি করলাম আমরা, আচ্ছা এটা নেওয়ার আগে আরেকটা কাজ করতে হবে, মনে আছে আপনাদের, যে প্যাডিংটা একটু বাড়ায় দিতে হবে, তা নাহলে আপনারা বুঝতে পারবেন না যে কোনটা আমাদের রানিং কন্টেনার, কোনটা আমাদের আগের কন্টেনার। এখন দেখেন 10 পিক্সেল করে একটা অ্যারাউন্ড দেওয়া আছে। এখন যদি আপনারা এখান থেকে একটা কন্টেনার নেন তাহলে বুঝতে পারবেন যে এর মধ্যে আমাদের আরেকটা কন্টেনার রয়েছে। এটা আমরা 3টা নিব। 3টা নেওয়ার পরে আমরা এই যে 3টা কন্টেনারের প্যারেন্ট কোনটা, এটা হচ্ছে এই 3টার প্যারেন্ট। তাহলে এই প্যারেন্ট কন্টেনারটার মধ্যে যে লেআউটের মধ্যে যাবেন, তারপর ডাইরেকশন করে দেবেন হচ্ছে আপনার রো হরিজন্টালাইজ, তাই তো? রো হরিজন্টাল করলে আমাদের পুরো 3টা কন্টেনার সমান উইথে চলে আসবে। আচ্ছা, তাহলে এর মধ্যে আমরা আর একটা কাজ করি, এখানে আমরা হচ্ছে একটা প্রাইস টেবিল নিই, তাহলে এটা বিষয়টা অনেক বড় দেখা যাবে। এখানে আমরা একটা প্রাইস টেবিল ডিজাইন করি, কোনো কিছু করব না, এটাকে আমরা 3টা ডুপ্লিকেট করে দিলাম। ডুপ্লিকেট করে আমরা বাকি 2টা রিমুভ করে দিই, তাহলে এটা হচ্ছে আমাদের প্রাইস টেবিল, তাই তো? এখন এটা পাবলিশ করে আসি আমরা, পাবলিশ করে এখন যদি আমরা এটা রিফ্রেশ করি পেজটা, তাহলে দেখতে পারবেন যে অ্যাবাউট আসের মধ্যে আমাদের কি চলে আসছে, 3টা প্রাইস টেবিল চলে আসছে অ্যাবাউট আসের মধ্যে, তাই না? এখানে আপনি হভার করলে এখানে অ্যাবাউট আসের মধ্যে 3টা মেগা মেনু প্রাইস টেবিল চলে আসছে। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, এর উপরে হচ্ছে আমরা একটা হেডিং দিয়ে দিই। এইখানে একটা হেডিং দিলাম, হেডিং দিয়ে দেখি যে এটা হচ্ছে ইয়োর প্যাকেজ। আচ্ছা, ইয়োর প্যাকেজ এটা আমরা সেন্টারে করে দিই। এটা টাইপোগ্রাফি থেকে আমরা কি করব, এটার সাইজটা একটু বাড়াই দেব। তারপর হচ্ছে আমরা সবগুলো অক্ষরটা আমরা কি করব, ক্যাপিটালাইজ করে দেবো, তাই তো? নাকি আপার কেস? ট্রান্সফর্ম থেকে আপনারা আপার কেস করে দেবেন, সবগুলো লেখা বড় ধরে যাবে। আচ্ছা, এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দেব, কালারটা দিব হচ্ছে আমরা কালো কালার থাক। আচ্ছা, কালো কালার দেওয়ার পরে আমরা একটু পাবলিশ করি, তাহলে ইয়োর প্যাকেজ নামে আমাদের একটা হেডিং চলে আসছে, ঠিক আছে? ইয়োর প্যাকেজ। এখন এখানে উপরে দেখেন আমাদের একদম গায়ে গায়ে লেগে গেছে, এর জন্য কী করতে হবে, আপনাদের উপর থেকে একটা অল্প করে একটা প্যাডিং দিতে পারেন। অ্যাডভান্স থেকে আমরা উপরে 20 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিই, তাহলে আমাদের যে ইয়োর প্যাকেজ যে লেখাটা আছে এটা হচ্ছে আমাদের
একটা সুন্দর একটা প্যাকেজ তৈরি হয়ে যাবে, একটা স্পেস তৈরি হয়ে যাবে এখান থেকে 20 পিক্সেল। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের 20 পিক্সেল একটা প্যাডিং দেওয়া হয়ে গেছে, প্যাকেজটাও লেখা হয়ে গেছে, আর আমাদের 3টে প্যাকেজ খুব ভালোভাবে এখানে আমাদের কি করলাম, শো করলাম, তাই তো? এটা হচ্ছে আপনাদের মেগা মেনুর মেন কাজ। আচ্ছা, এখন আর একটা কাজ করে আসি আমরা এই যে ইন্টায়ার সেকশনটা রয়েছে, তাই না? দেখি আমরা এখানে আরও কী কী অপশান পাই। এই যে ইন্টায়ার সেকশনটা রয়েছে, এই যে পুরো সেকশনটা, এর একটা আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে আসি। এখান থেকে এখানে কন্টেন্টের উপরে ক্লিক করবেন, তারপর হচ্ছে স্টাইল, দেন আমরা কি করব, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আমরা একটা ছবি নিয়ে আসি। এই ছবিটা আনার পরে আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে আমাদের রিপিট দেবো হচ্ছে আপনার নো রিপিট। রিপিটটা কি হবে? আচ্ছা, রিপিটটা হবে নো রিপিট, আর এখান থেকে ডিসপ্লেটা হবে কভার। দেখেন আমাদের পুরো জিনিসটা কভার হয়ে গেছে, তাই তো? এখন আমরা এখানে একটা ওভারলে ইউজ করতে পারি। ইমেজটা আমরা এখানে না ব্যবহার করে আমরা এখানে হচ্ছে একটা সলিড ব্ল্যাক কালার ব্যবহার করতে পারি। সলিড ব্ল্যাক কালার, তাই তো? এই ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে আমরা সলিড একটা ব্ল্যাক কালার, আর ইমেজটা ব্যবহার করব হচ্ছে আমরা ওভারলের মধ্যে। তাহলে আমরা ক্যাপাসিটি চেঞ্জ করে আমাদের ওই ব্যাকগ্রাউন্ড কালারটাকে সুন্দরভাবে ফুটে তুলতে পারবো। আচ্ছা, এখন এখান থেকে কী করব আমরা, এখান থেকে আমরা হচ্ছে রিপিটটা করে দেব নো রিপিট। আচ্ছা, এটা এখনও লোড হয়নি, এটা লোড হয়নি। রিপিটটা করে দেব নো রিপিট, আর এখান থেকে ডিসপ্লে সাইজ করে দেব কভার, তাই তো? তাহলে পুরো ডিসপ্লেটা আমাদের কভার হয়ে গেল। এখন এই ব্যাকগ্রাউন্ডে আমাদের এই ব্ল্যাক কালারটা দেওয়ার কারণে আমরা এখন এখান থেকে অপাসিটি যখন আমরা চেঞ্জ করব, এটা 0 করে দিলে কী হবে, যে ব্যাকগ্রাউন্ডটা আমরা দিছি ওইটাই আমাদের এখানে থাকবে। আর ফুল করে দিলে যে কালারটা আমরা ওভারলের মধ্যে দিছি ওইটাই ফুল হয়ে যাবে, তাই তো? তাহলে আমরা এটার মাঝামাঝি একটা কালার রাখি, যাতে আমাদের পিছনে একটা কালো কালো ব্যাকগ্রাউন্ড থাকে এবং আমাদের একটা ইমেজটাও মোটামুটি দেখা যায়। ছবির পজিশনটা আমি সেন্টার করে দিই, তাহলে একটু উপরে চলে যাবে না। অপাসিটিটা আমরা আরেকটু কমাই দিই, সমস্যা নাই। আপনারা এখানে বিভিন্ন ছবি ব্যবহার করতে পারেন। তো আমাদের কাছে যে ছবিটা রয়েছে আমরা ওইটাই ব্যবহার করলাম, তাই তো? এখানে আমরা 30 করে দিই। আচ্ছা, 0.3। তারপর হচ্ছে আমরা টেক্সট কালারটা করে দেব এখান থেকে সাদা। এখন যদি আপনারা পাবলিশ দিয়ে ভিউ করেন তাহলে দেখতে পারবেন যে আগে ছিল হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা, ওইখানে আমরা কি করলাম, একটা ওভারলে ইমেজ ব্যবহার করলাম যার ব্যাকগ্রাউন্ড কালারটা একদম ব্ল্যাক। এটার ব্যাকগ্রাউন্ড কালারটা একদম ব্ল্যাক, ইমেজটা অল্প অল্প ফুটে উঠছে। এর মধ্যে আমাদের 3টা কন্টেনার নিয়ে 3টা কন্টেনারের মধ্যে হচ্ছে আমরা 3টা প্রাইস টেবিল দিয়ে দিছি। এখানে প্রাইস টেবিলের জায়গায় দেখা যাচ্ছে ক্লায়েন্টটা বিভিন্ন প্রোডাক্ট দিতে বলতে পারে, তারপরে আমরা ইচ্ছা করলে এখানে আপনার লেখা দিতে পারে। অ্যাবাউট আস লেখা, অনেকে অ্যাবাউট আস লেখা দেয়, বিভিন্ন প্যাকেজ সাজাইতে পারে, যেটা আপনারা ক্লায়েন্টের প্যাকেজ অনুযায়ী লিখবেন, ঠিক আছে? এখানে আমি একটা অ্যাবাউট আস লেখা দিলাম, যার ডিসক্রিপশনটা আমরা এখান থেকে একটা ডিসক্রিপশন দিতে পারি। এটা আমরা ডুপ্লিকেট করে নিয়ে যাই, এটা আমাদের 2-3 বার রিপিট হোক। আচ্ছা, স্টাইল থেকে আমরা কালারটা সাদা করে দিই, টেক্সট কালার সাদা। অ্যাবাউট আসের মধ্যেও একই কাজ, স্টাইল থেকে আপনার সাদা করে দিবেন। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আপনাদের মেগা মেনুগুলো ডিজাইন করতে হবে। তো আমরা কি করলাম, আমরা হচ্ছে এখন অ্যাবাউট আসের মধ্যে মেগা মেনু একটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে সাকসেসের মধ্যে আর একটা মেগা মেনু দিয়ে দিই। তার জন্য কী করতে হবে, আপনাদের এই যে মেনুটা রয়েছে এটা এডিট করতে হবে। এডিট করে আপনার এখান থেকে সাকসেস, তাই তো? এর মধ্যে আমরা যে ড্রপডাউন মেনুটা অন করে দেব। অন করে দেওয়ার পরে কি করতে হবে, আমাদের দেখেন সাকসেসের মধ্যে একটা ড্রপডাউন তৈরি হয়ে গেছে। এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে আমাদের এখানে একটা কন্টেনার দিয়ে দেবে, যার মধ্যে আমরা সিঙ্গেল একটা কন্টেনার নেব। নেওয়ার পরে এখানে আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে আমাদের যে পপুলার পোস্ট রয়েছে সেই কিছু পোস্ট আনতে পারি। যেমন যদি আমি এখানে লিখি পোস্ট, এখানে পোস্ট লেখার পরে আপনারা এখান থেকে বিভিন্ন আপনাদের যে পোস্টগুলো রয়েছে সাজানো, ওইগুলো আপনারা আনতে পারেন।
তাহলে 3টা কলাম আর এখানে থাকবে হচ্ছে 3টা করে পোস্ট, তাই তো? আচ্ছা, এই পোস্টের টাইটেল থাকবে, বাকি যে জিনিসগুলো আমরা একটু কমায় দিয়ে এখান থেকে রিড মোর বাটন থাকবে না, তারপরে আমরা ডেটটা রাখি, সমস্যা নেই। আপনারা ডেসক্রিপশন রাখতে পারেন, মেটা ডেসক্রিপশন, সমস্যা নাই, আমি জাস্ট দেখানোর জন্য বললাম। এখন আমরা উপরে একটা কাজ করি, উপরে আমরা একটা হেডার দিয়ে দিই, যেটা হচ্ছে আমাদের পপুলার পোস্ট, তাই তো? এটা আমাদের পপুলার পোস্ট। সেটিং থেকে আমরা অ্যালাইনমেন্ট করে দেবো সেন্টারে, কালারটা করে দেবো হচ্ছে আমরা সাদা করে দিই, অথবা আমরা এখান থেকে একটা কালার চুজ করি। আমরা এখান থেকে টাইপোগ্রাফির মধ্যে যে টেক্সট ট্রান্সফর্ম করে দেবো আপার কেস, আর উপরে প্যাডিং দেবো কত, 20 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দেবো। এটার আমরা ব্যাকগ্রাউন্ড কালার চুজ করে দিই, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো হচ্ছে আমরা একটা কালো কালার ব্যাকগ্রাউন্ড থাকবে। কালো কালার দিলে অবশ্য আমাদের এটা মিলতেছে না, লেখার কালারটা আবার চেঞ্জ করতে হবে। তো এটা কাজ করি, এটা আমরা সাদায় রাখি, সমস্যা নাই, ব্যাকগ্রাউন্ডটা দরকার নাই, ব্যাকগ্রাউন্ড ডিফল্ট থাক, সাদা থাক। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো যে সাকসেসের মধ্যে আমাদের আর একটা মেগা মেনু দেওয়া হয়ে গেছে, তাই না? আচ্ছা, অ্যাবাউটসের মধ্যে দিলাম হচ্ছে এইটা 3টা মেগা মেনু, যেটা কিছু তথ্য লেখা থাকবে, এখানে কিছু প্যাকেজ বা কোনো প্রোডাক্ট থাকলে সেই প্রোডাক্টগুলো এখানে হাইলাইট করা হবে। আর সাকসেসের মধ্যে আমরা 3টা পোস্ট দিয়ে দিলাম, তাই তো? আচ্ছা, তাহলে মেন যে আমাদের কন্টেনারটা রয়েছে, এই কন্টেনারটার উইথ কত আমাদের 1140, এটা হচ্ছে আমাদের মেন কন্টেনারের উইথ, ঠিক আছে? এটা হচ্ছে ডিফল্ট একটা উইথ 1140, যেটা আপনাদেরকে আগেও বলেছিলাম। অনেক ক্লায়েন্ট কি বলে, আপনাদের হচ্ছে ওই 1440 পিক্সেলের দিতে বলে। এটা আপনারা ক্লায়েন্টের উপরে ডিপেন্ড করবেন, ক্লায়েন্টের উপরে নেবেন। আচ্ছা, এখন একটা কাজ করি, তো আমাদের যে মেন যে কন্টেনারটা রয়েছে এটার মধ্যে তো আমরা এই সাব কন্টেনারের মধ্যে কী করছি, আমরা ফুল 100% উইথ আমরা কভার করছি, রাইট? এটার মধ্যে ইচ্ছা করলে আপনারা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, যেটা আমি দেখালাম। এখানে দেখে আর কী অপশান পাওয়া যায় আইটেমের মধ্যে এগুলা। আচ্ছা, এটা আমাদের বেসিক যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলো এখানে বিদ্যমান। দেন পাবলিশড, দেন রিফ্রেশ। আচ্ছা, তাহলে মেগা মেনুর বিষয়টা কি সবাই বুঝতে পারছেন? সামাদ ভাই, রাসেল ভাই, মুক্তার ভাই? ভাই বুঝতে পারছি। আচ্ছা, রাসেল ভাই? আচ্ছা, তো এইভাবে হচ্ছে আপনারা ক্লায়েন্টের সাইডে মেগা মেনু তৈরি করতে পারবেন। এই মেগা মেনুর মধ্যে ক্লায়েন্টরা বিভিন্ন প্রোডাক্ট লঞ্চ করে মূলত। এখানে অনেকগুলো সাব ক্যাটাগরি থাকে, ঠিক আছে? ওর মধ্যে আবার প্রোডাক্ট থাকে, বিভিন্ন কিছু থাকে। এগুলো ই কমার্স সাইডে বেশি ব্যবহৃত হয়। মেগা মেনুজের কাজটা, মেগা মেনুটা সর্বোচ্চ ব্যবহৃত হয় হচ্ছে আপনাদের ই কমার্স সাইডে। তাহলে আজকে আমরা 2টা তৈরি করলাম, একটা হচ্ছে স্টিকি মেনু আর একটা হচ্ছে আপনার মেগা মেনু। এখন একটা কাজ করি, আপনাদের কাছ থেকে আমি 1টা 2টা 3টা, আচ্ছা, তাহলে আপনাদের কাছ থেকে আগের দিনের যে কাজটা দেওয়া ছিল ওইটার আমি প্র্যাকটিক্যাল নেওয়ার পরে আমি হচ্ছে আমার আজকে কাজ দিবানে। আচ্ছা, এখানে 3টা, এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের নতুন কাজ দিল, সেটা মানে রেফারেন্স, এটা হচ্ছে রেফারেন্স সাইট। এটার মতো করে ডিজাইনটা করতে হবে। আচ্ছা, এটার মতো করে আমার ডিজাইনটা করতে হবে। কাজগুলো কিন্তু খুব সহজ আছে। আপনার এই যে সেকশনটা আপনাদের কিন্তু একটা দেখাছিলাম, যেটা হভার করলে ইমেজটা হভার হচ্ছে, তাই না? এটা কী করছে, এই যে লেখাগুলো বা যে আইকনটা আমাদের কী করছিলাম ওই সময় মনে আছে? ওটা আমরা মনে হয় এই যে লেখা বা এই লেখাগুলো আমরা দিয়েছিলাম নিচেই, আর এটার ক্ষেত্রে সেন্টারে দেওয়া। এই কাজটা বেশি একটা না, জাস্ট ওই আপনার এইগুলো এলিমেন্টর দিয়ে অ্যাভেলেবেল করা যাবে, কোনো সমস্যা নেই। 3টা সেকশন নিতে হবে। আর এই যে দেখেন এখানে 3টা করে সেকশন নিয়ে লেফট সাইডে একটা করে বর্ডার চলে গেছে কর্নার স্ট্যান্ড। এই যে এটা হলো বর্ডার।
এটা মনে হয় সম্পূর্ণ সাইডে চলে গেছে। আচ্ছা সমস্যা নাই। এই দুইটাও থিম, যেটা হচ্ছে আপনার এনভাতো এলিমেন্ট থেকে আসছে। আচ্ছা তাহলে স্ক্রিনটা শেয়ার করেন যে কোনো একজন, আপনাদের কাজগুলো দেখি। কি আগে করবেন? আমি আগে করবো? আচ্ছা করেন মুক্তার ভাই, আপনি আগে করেন। আপনার তো আগের দিন 3টা পেজ হয়ে গেছিলো তাই না? আচ্ছা আমি আপনাকে দেখাই। আমি দুইটা একটু প্রবলেম আছে, দুটোকে শেষে কথা বলবো। আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে? জি ভাই স্ক্রিন দেখা যায়। এটা হচ্ছে হোম পেজ। হোম পেজ লোটাস। আমি স্টিকারটা করতে পারছি অবশ্য। স্টিকেটা আপনার নর্মাল প্রসেস ছিল, যাই হোক আমি বুঝতে পারছিলাম যে মুক্তার ভাই হয়তো এটা আগে পারে যেতে পারে। ওকে আমি একটু সময় লাগছে কেন ভাই, আমি যে পুরো ট্রান্সলেট করে করছি তো। ও আচ্ছা আচ্ছা পুরো ইংলিশে ট্রান্সলেট করছি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, তাও ভালো কাজ করছেন। মানে রেফারেন্স তো দেওয়া জাস্ট সাইডের মতো, আর আপনি নিজের মতো করে কন্টেন্ট বসাইলে সেটা আরও প্র্যাকটিক্যাল হয়ে যাবে। আচ্ছা প্রত্যেকটা ট্রানজেকশন বা ইফেক্টসগুলো ঠিকঠাকই শো করতেছে, যাক ভালো করছেন। এখন একটু একটু দেখা হবে, একটু রেসপন্সিভ আসা। মোবাইল রেসপন্সিভ তাই তো? আচ্ছা আমি করার চেষ্টা করছি। আপনার ওইটা আমি ইন্সপেক্ট করে দেখছি যে আপনারা কিভাবে করছেন, আমি ওইভাবে করার চেষ্টা করছি। ভালো হয়েছে। আমি দুইটা পেজ দেখাই, জাস্ট বেশি না দেখাই, সময় কম। আরেকটা পেজ দেখাই, পরে বসলে দেখাই। মোবাইল রেসপন্সিভগুলোও কিন্তু ভালোই হচ্ছে। উপরে তিনটা ঠিক আছে। আপনি দুই একটা আইটেম হাইড করছেন ইয়াতে, কি বলে ওই যে মোবাইল রেসপন্সিভ হাইড করছেন, আমি এখানে ব্যবসায় হাইড করছি, যেটা এখন দেখাচ্ছে। আচ্ছা সমস্যা নাই, হ্যাঁ ওটা তো আপনার মানে মূল কেউ ভিজিট করলে ওটা ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। এখন আমি যেটা একটু ঝামেলায় পড়ছি এটা হচ্ছে যে এটা আসতেছে না, ওই স্ট্রাকচার থেকে নিতে পারেন, হ্যাঁ সমস্যা নাই। আমি যদি এখানে ব্লগে আসি, মেইন প্রবলেম যেটা বুঝছেন। আচ্ছা আমি যদি ব্লগে আসি, ব্লগগুলো আমি দিছি ঠিক আছে, লেটেস্ট পোস্ট দিলেও এখানে চলে আসতেছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি যদি ইয়াতে যাই, কি বলে এখানে আসি, আসার পর এই রিডিং এ আসি, রিডিং এ আসার পর আমি যদি এখানে যদি ব্লগটা যদি সিলেক্ট করে দিই বুঝছেন, ব্লগটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখন হবে কি, আমি যদি এখন ব্লগে যাই তাহলে দেখেন এগুলো সব ভেঙে গেল। এটা ফাইনাল বুঝলাম, এটা যদি আমি না দিই তাহলে আবার সবকিছু ঠিকঠাক মতো আসতেছে, এটা যদি না দিই তাহলে আচ্ছা আবার ঠিক হয়ে যাচ্ছে। এটা একটু ঝামেলার মধ্যে পড়ছি। আচ্ছা 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 আরেকটা প্রবলেমে পড়ছি, সেটা হচ্ছে আপনার এখান থেকে দেখাই, পেজে যাই, ব্লগে যাই, ব্লগের মধ্যে এটা দেখেন, এটা কিন্তু দুইটা অংশ, হ্যাঁ দুইটা অংশ আছে, কিন্তু আমি যদি এখানে ব্লগে যদি আসি, আসার পরে লাস্টে যে এটা আছে, এই প্রথমটা আসতেছে, কিন্তু এই সেকশনটা কেন জানি আর আসতেছে না, হাইড হয়ে গেছে। ওই জিনিসটা আমরাও ফেস করছিলাম, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, তো ওইটার ক্ষেত্রে আমরা কী করছিলাম, ওখানে আপনি করেন ওই যে এডিট পেন্সিল আইকনের পরে ক্লিক করেন, ওখানে আমাদের বর্তমানে ক্লাসিক রয়েছে না, ওই ক্লাসিকটা হচ্ছে চেঞ্জ করে দিতে পারেন, মানে মোবাইলের জন্য আপনি ইচ্ছা করলে কার্ড ইউজ করতে পারেন। আচ্ছা কিন্তু ওইটা আবার আপনার ওই ডেস্কটপে কিন্তু আবার কার্ড হয়ে যাবে, তো আপনি ওটা কাজ করতে পারেন ডুপ্লিকেট করে, হ্যাঁ বুঝতে পারছি, একটা মোবাইলের জন্য একটা ডেস্কটপের জন্য করতে পারেন। ওকে ভাই ঠিক আছে, এটা আমার সমস্যার জন্য আর বাকি সব। আর ওই ব্লগটা হচ্ছে আপনার ওই যখন আপনি ওখান থেকে সেটিং থেকে ব্লগ দিচ্ছেন না, তখন ওইটা হচ্ছে আপনার ডিফল্ট একটা ব্লগ পেজ থাকে, ওইটাই চলে আসতেছে, মানে ওইটা আপনার ডিজাইন করা যায় পেজটা। আচ্ছা, আর আপনি যখন আলাদা করে পেজটা নিছি, হ্যাঁ, আর আপনি যখন ব্লগটা মানে এখান থেকে দিবেন না, তখন এই যে কন্টেনারগুলো আপনি দিচ্ছেন, এইখানে যে আপনি পোস্টগুলো অ্যাড করবেন, যে ক্যাটাগরিগুলো অ্যাড করবেন, ওইভাবে চলে আসবে, ঠিক আছে? আমি পোস্ট দিলে তো লেটেস্ট পোস্টগুলো সব এখানেই চলে আসতেছে। হ্যাঁ এখানে চলে আসবে ওইটাই। আচ্ছা ওকে, আর ওভারঅল সব কিছু ঠিকঠাকই আছে ডিজাইনটা।
আচ্ছা ভাই, তাহলে আপনি স্ক্রিন অফ করতে পারেন। সামাদ ভাই দেখান তো কি করছেন। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। রাসেল ভাই, জি ভাই, স্ক্রিনটা শেয়ার করে দেখাবেন কিছু করছেন, আপডেট আছে? ওকে, স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, বেশি করতে পারি যা করেছি তাই এই চেষ্টা করেছি। আর হচ্ছে ওয়েবসাইটটা ভিজিট করেন। আচ্ছা, আর এই চেষ্টা করেছি, এখন দুইটা বেশ করতে হবে। হোম পেজটা ভিউ করেন, হোম পেজটা ভিউ করেন। এখনো ছোটটা তৈরি করা হয়নি। ও আচ্ছা আচ্ছা, হোম পেজ রেডি করেন তাই না? এই যে আচ্ছা, এই তো ডিজাইনগুলো চলে আসছে। এখন এই ডিজাইনগুলো দেখেন একটা পেজে করতে পারলে বাকি পেজে তো আপনার জাস্ট কপি পেস্ট করা কাজ। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এটার কি হোম পেজ আছে? হোম পেজ এটা আপনার আমি তো ওই ভাষাই করেছি, আপনার যে ভাষা দেওয়া ছিল না। হ্যাঁ, ব্যাপার না। ওকে ওকে ওকে, এই যে এইটা হচ্ছে আপনার এই পেজে রয়েছে, এটা কি হোম পেজ আছে? ক্লিক করেন এটার উপরে। হ্যাঁ ওইটাই হোম। হ্যাঁ, ওইটাই হোম পেজ। আর ওটা আপনি ওই হোম পেজটাকে হচ্ছে ইসের থেকে, রিডিং থেকে ওইটা টপে দিয়ে দিন, মানে আপনার ওই যে হোম পেজটা ডিজাইন করছেন না ওইটা, তাহলে হচ্ছে ওই দেখেন আপনার ওয়েবসাইটের পাশে একটা স্ল্যাশ দিয়ে একটা লিঙ্ক তো রয়েছে, ওটা থাকবে না, বুঝতে পারছেন? কোথায় সেটিংয়ে যান, সেটিংস, ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ড থেকে সেটিং। পুরো সেটিংসে? হ্যাঁ, ড্যাশবোর্ডের সেটিংয়ে, ড্যাশবোর্ড। আপনি ওই ড্রপ বক্সগুলোতে অ্যানিমেশন দুইটাতে দিবেন, প্যারেন্টাল দিবেন, আবার আচ্ছা, ওই দেখেন বাম পাশে সেটিংস রয়েছে। ডিসকো হয়ে আসছে। এবার বলেন কি করব? ওই তো ডান পাশে দেখেন ড্যাশবোর্ড, আপনি তো ওইটা প্লে করছিলেন, ওই যে ডান পাশে একদম যে ট্যাবটা রয়েছে ড্যাশবোর্ড, মানে আপনার যে ড্যাশবোর্ড, মূল ড্যাশবোর্ড, সেখানে চলে যান। হ্যাঁ, এটা ওখান থেকে দেখেন বাম পাশে সেটিংস থেকে রিডিং। সেটিংস থেকে রেডি হ্যাঁ, ওখান থেকে আপনি হোম পেজটাকে ধরাই দেন। আপনার বর্তমানে রয়েছে হচ্ছে আচ্ছা, মানে হোম পেজটা ধরা দাও। হ্যাঁ, ওখান থেকে আপনি যে হোম পেজ কোনটা আপনার ওইটা ধরাই দিয়ে সেভ করে দেন, তাহলে দেখেন যে আপনার হোম পেজটা খুব সুন্দরভাবে চলে আসবে। এখন আপনি আপনার সাইটটাই ভিজিট করেন, পাশে সব কিছু কেটে দেন। ওয়েবসাইটটাই ভিজিট করেন, পাশে সম্পূর্ণ সব কেটে দেন, জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে ভিজিট করেন। এই জায়গা থেকে এটা হলো আছে। হ্যাঁ, জাস্ট ওয়েবসাইটের নামটা কপি করে ওটা অন্য একটা ট্যাবে পেস্ট করেন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার হোম পেজ। এখন ঠিক আছে পুরো বিষয়টা। হ্যাঁ, আপনি অ্যানিমেশনটা একটু আলাদা দিয়েছেন, তারপরে সমস্যা নাই, জাস্ট ওটা ব্যাপার না। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে ঠিক আছে। তাহলে বাকি পেজগুলো যেগুলো আছে না ভাই, ওইগুলো বাকি কয়টা পেজ বাকি আছে আর? বাকি আর আছে আপনার, আমি করছি কেবল টোটাল দুইটা পেজ। এইটা করছি আর হচ্ছে আপনার আরেকটা পেজ করছি। এটা হচ্ছে আপনার দেখাচ্ছি না, এই যে এই পেজটা করছি। আচ্ছা, ভিতরে এখনও মনে করেন যে আপনার ওই কন্টেন্ট হচ্ছে আরও অনেক ইমপ্রুভ করা যাবে, ঠিক আছে? ওই মুক্তার ভাইয়ের সঙ্গে বসে ওইগুলো একটু দেখে নেন। ওই কন্টেন্ট মানে হ্যাঁ, আপনি মানে এমনি জাস্ট বসানো সব কিছু বসাইছেন, কিন্তু এগুলো মানে আর একটু বেটার ডিজাইন করা যাবে, তাই বলতেছি। ওইটা আপনি ভাইয়ের সঙ্গে একটু বসে, মানে অনেকে একটু ব্যাটিং মার্জিন কম বেশ করতে হবে, দেখে নেন। ভাইয়ের ডিজাইনটা মোটামুটি কাছাকাছি গেছে তো, আর সমস্যা হলে আমাকেও বলেন, আমি দেখাই দিবানে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা তাহলে স্ক্রিনশট অফ করেন। আমি আর একটা কাজ দিয়ে আমি হচ্ছে আপনাদের দেখে আরেকটা জিনিস দেখানো যায় কিনা। হ্যালো, হ্যাঁ, স্ক্রিনশট অফ করে দেন।
হ্যাঁ ভাই বলেন মুক্তির ভাই। আচ্ছা ভাই, যে আপনি একটা জিনিস দেখালেন না, আমি ওটা নিয়ে একটু প্রবলেমে পড়ছিলাম, যে ওই স্টিকের ক্ষেত্রে -90 আর -80 এই দুইটার মধ্যে দিলে একটু তফাৎ কেন হয়? যেমন 90 দিলে একটু গ্যাপ থেকে যায়, 80 দিলে আবার ঠিক হয়, কাহিনীটা কি? আচ্ছা, স্ক্রিন দেখা যায় তাই তো? আপনি বলতেছেন হচ্ছে আমরা যখন স্টিকি হেডারে চলে যাই আমরা আরেকবার, এটা দেখেন ফোন ভার্সনে আর হচ্ছে আপনার ট্যাব ভার্সনে মোটামুটি এখন ঠিকই আছে -80 দেওয়ার কারণে। হ্যাঁ এটা 90 দিলে একটু গ্যাপ হয়ে যাচ্ছে। 90 দিলে গ্যাপ হয়ে যাবে, আরও কম দিলে আরও গ্যাপ হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আমরা এই ডেট, ওটা হচ্ছে আপনার এই টেম্পারেচারের জন্য নেগেটিভ মার্জিন, এটা 80 হচ্ছে পারফেক্ট সাইজ। আচ্ছা আচ্ছা আপনার টেমপ্লেট ভেদে আবার এটা চেঞ্জ হবে, ঠিক আছে? ওটা আপনি করে নেন, যে টেমপ্লেট ভেদে আসলে কোনটা কোনটা হয়, এটা আপনি দেখে নেন, সমস্যা নেই। ঠিক আছে ঠিক আছে, তাহলে দেখানো লাগলো এটা। আচ্ছা, ওটা টেমপ্লেট ভেদে দেখাবে। আচ্ছা, তো আজকে আপনি এই যে সাইটটা আমি দুদিন আগে রেডি রাখছিলাম, কিন্তু আপনাদের এই কারেন্ট সাইটটা রেডি মানে তৈরি হয়নি, তো তার কারণে ওটা আমি দিতে পারি নাই। তো এরপরে হচ্ছে আপনাদের এই সাইডের হচ্ছে কাজ দেবো আমি। এই সাইডটাও করছিলাম আমি রিসেন্ট সপ্তাহে করছি। এই সাইডটা সম্পূর্ণ আপনারা ডুপ্লিকেট করবেন। এখানে দেখেন একটা হেডার রয়েছে, কাস্টম হেডার নেওয়া, দেখি সাইটটা লগ ইন দেওয়া যাইতেও পারে, আমার ক্লায়েন্টের সাইট, এটা করছি রিসেন্টলি। দেখি কোনো কিছু দেখা যায় কিনা ব্যাকএন্ডে। যদি অ্যাক্সেস রাখে তাহলে দেখা যাবে। আচ্ছা, অ্যাক্সেসটা নাই, কিন্তু এটা আনতে গেলে আমার ওই ব্যাকএন্ডে ওপেন করতে হবে, যেটা আমি চাচ্ছি না। এটা যেহেতু আমার অনলাইনে যাচ্ছে তো ইউটিউবে, অ্যাক্সেসটা দেখে গেলে আবার সমস্যা হতে পারে। থাক, সমস্যা নাই, ব্যাকএন্ড দেখার দরকার নেই, আপনার ফ্রন্ট এন্ড দেখেন। এটা দেখেন একটা কাস্টম হেডার নাও, যেটা এখানে কিন্তু একটা বর্ডার দেওয়া আছে, বর্ডার 1 পিক্সেলের মতো একটা বর্ডার দেওয়া আছে। এটা হচ্ছে আপনার হেডার, এটা হচ্ছে মেনু, লেফটে মেনু দেওয়া, ডান পাশে হচ্ছে একটা কি দেওয়া, একটা বাটন দেওয়া, বাটনের মধ্যে কন্ট্যাক্টটা একটা পেজ লিঙ্ক করা আছে। এটাই কিন্তু কোনো স্টিকি হেডারও নাই। ক্লায়েন্ট যদি বলতো আমি একটা স্টিকি হেডারও দিতাম, একটা কাজ করতে পারেন আপনারা, এটার মধ্যে এতটুকু করে আপনার স্টিকি করবেন। এটা হচ্ছে আপনার তো হোম, তাই না? এর মেনু বার কিন্তু এইটুকু হচ্ছে আপনার হোম, এই মেনু। এইটুকু হচ্ছে আপনারা যখন কেউ হোম পেজ ভিজিট করবে তখন এতটুকু আসবে, কিন্তু যখন স্টিকি অপশন আসবে তখন আপনি এতটুকু আনবেন না। এখানে একটা ট্রিকি কন্ডিশন আপনাকে লাগাই দিলাম আমি। যখন আমি হোম পেজটা ভিজিট করব তখন আমার এই সম্পূর্ণটা আসতে হবে, আর যখন আমি মাউসটা ঘোরায় স্টিকি করব তখন অনলি এইটুকু রাখবেন, এতটুকু রাখবেন, ঠিক আছে? তাহলে হোম পেজ ভিজিট করলে পুরো আসবে, কিন্তু স্টিকিতে আপনারা এতটুকু রাখবেন। এটা হচ্ছে একটা কন্ডিশন, আশা করি আপনারা পারবেন, ট্রিকি বিষয়। আচ্ছা, আর বাকি যেগুলো রয়েছে আপনাদের একটা জাস্ট বেসিক কাজ, এটা জাস্ট কোনো স্লাইডার নাই, এখানে একটা স্লাইডার ইউজ করতে পারেন। এটা সিঙ্গেল একটা দেওয়া রয়েছে, সিঙ্গেল জিনিস, সিঙ্গেলের মধ্যে একটা জাস্ট হেডার আর কিছু লেখা, এটা একদম বেসিক কাজ ছিল। এখানে মানে আপনাদের এই দেওয়া ছিল, যে গ্যালারি মেজনারি দেওয়া ছিল, মেজনারি দিয়ে এটা জাস্ট স্লাইড করে দেওয়া, দুইটা দেওয়া। আর এখানে সব কিছু তো বেসিকই দেওয়া আছে। এখানে কি দেওয়া, এখানে হচ্ছে ওই বর্ডার দেওয়া, ডাউনে বটমে বর্ডার দেওয়া রয়েছে, এখানে টপে একটা লেখা, এটাও পারবেন আপনারা, কোনো ব্যাপার না। আচ্ছা, এটা হচ্ছে ফুটার ডিজাইন, ফুটারটাও সিমিলার করেন। আর এখানে তথ্যর জায়গায় আপনারা ইচ্ছা করলে আপনাদের তথ্য দিতে পারেন, কোনো সমস্যা নাই, বা র্যান্ডম একটা তথ্য দিন, সমস্যা নাই কোনো। জাস্ট এই ডিজাইনটা আপনারা ডুপ্লিকেট করবেন। এটা আমি করছিলাম রিসেন্টলি, এই গত সপ্তাহে করছিলাম। অ্যাবাউট আস পেজের মধ্যে যাবেন, দেখেন এখানে হচ্ছে আপনি একটা অ্যাবাউট আস পেজের মধ্যে দিয়ে এটা একটা সাইন করে দিন, সমস্যা নেই। এখানে একটা করে ছবি লেখা। আচ্ছা, এখানে অ্যাবাউট আসের মধ্যে জাস্ট একটাই সেকশন করা আছে। সার্ভিসের মধ্যে দেখি, সার্ভিসের মধ্যে আমাদের কিছু এক্সট্রা সেকশন রয়েছে, এইগুলা। গ্যালারির মধ্যে দেখি কি অবস্থা। গ্যালারির মধ্যে আপনার ওই মেজনারি দেওয়া আছে, এখানে কিছু ইমেজগুলো আপনারা এখান থেকে নিতে পারেন, নিয়ে গ্যালারিগুলো হচ্ছে আপনারা মেজনারি করে দেবেন, তাহলে সাইজগুলো দেখেন সুন্দরভাবে অ্যালাইন রয়েছে। আচ্ছা, এগুলো হচ্ছে গ্যালারি, ঠিক আছে? আচ্ছা, আর কন্ট্যাক্টাসের মধ্যে হচ্ছে আপনারা এই যে ফর্মটা হচ্ছিল, আমরা ওই যে প্রিমিয়ার না, এলিমেন্টার প্রোর মধ্যে যে ফর্মটা দেখাছিলাম না প্রো ভার্সনে, ওই ফর্মের মধ্যে আপনারা এই ফুল ফিচারটা পেয়ে যাবেন। তো এটা করেন, সমস্যা নয়। আর এখানে দেখবেন যে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এটা সেপারেট করা আছে, আপনি দেখেন তো প্রোর মধ্যে এটা আলাদা করতে পারেন কি না। না পারলে আমি এটার জন্য আপনাদের আলাদা একটা ফর্ম দেখাই দিবানে,
যে ফর্মটার মাধ্যমে আপনারা হচ্ছে এই দেখেন এখানে এলিমেন্টার প্রোর মধ্যে যে ফর্মটা রয়েছে ওর মধ্যে আপনারা ফার্স্ট নেম দিতে পারবেন, ইমেল দিতে পারবেন, সব বড় বড় সব ফুল হইতে হবে। কিন্তু এখানে দেখেন ফার্স্ট নেমটা দেওয়া কিন্তু হাফে আর লাস্ট নেমটা আরও হাফে। এই জিনিসটা প্রোর মধ্যে দেখেন তো আপনারা পারেন কিনা, ঠিক আছে? না পারলে আমি নেক্সটে ওটার জন্য আলাদা একটা ফর্ম আছে, ওইটা আমি দেখাই দেবো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে লাইভ সাইট, আমার ক্লায়েন্টের লাইভ সাইট, এটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এটা আপনাদের পরবর্তী হোমওয়ার্ক। আচ্ছা, এটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেবেন, ওখান থেকেও আপনারা নিতে পারেন। এটা একটু কপি করে রাখেন। আচ্ছা, আমরা ওই যে নতুন একটা থিম ইউজ করতে চাইছিলাম, কিন্তু আসলে আজকে আর হচ্ছে না। আসলে আজকে শরীরটা একটু ভালো নাই, তো আজকে আমরা ক্লাসটা দীর্ঘায়িত না করি। আমি পরবর্তী ক্লাসটা আপনাদেরকে একটু বড় করে নিয়ে আমি হচ্ছে কিছু জিনিস দেখাই দিবানে। আর আমরা ওয়ার্ডপ্রেস থিম একটা কাজ করি, 5 থেকে 10টা থিম সিলেক্ট করে ওই থিমগুলো প্রপারলি সেট আপ করে কাস্টমাইজ করে একদম A to Z আমরা কভার করব। তো ওই 10টা থিম কাস্টমাইজেশন দ্রুত সহকারে কভার করে এরপর হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে ই-কমার্সের মধ্যে, ঠিক আছে? ই-কমার্সের মধ্যে আমার ই-কমার্সের পুরো ফিচারটা দেখে আমরা আস্তে আস্তে মার্কেট প্লেসের দিকে মুভ করব। এই জন্য আপনাদের বলতেছি, ওই যে আগে যে কাজটা দেওয়া ছিল রাসেল ভাই সামাদ ভাই তো মনে হয় এখনও করিনি, ভাইরা আজকে আমি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, আপনি একটু কাজটা করেন। আর এই নতুন যে কাজটা দিলাম এই 2টা কাজ আপনারা একটু সারে ফেলেন, ঠিক আছে? মানে আপনি চাপ নিয়ে না করলে মনে করেন যে আপনি দ্রুত করতে পারবেন না, একটু চাপ নিয়ে করেন। এখানে দেখেন একবার হবার দেওয়া আছে, এগুলো আপনারা পারবেন, সমস্যা নাই। এটা হচ্ছে একদম বেসিক একটা ওয়েবসাইট ডিজাইন। এই সাইটটা ক্লায়েন্টের ভালোই পছন্দ হয়েছিল, এখানে কিন্তু বেশি কিছু করে না, বেসিক ডিজাইন। আচ্ছা, তাহলে মুক্তার ভাই লাইভ সাইটটা ধরে দিলাম, ওটা ভালোভাবে করেন, ওটা আপনি পারবেন আশা করি। রাসেল ভাই একটু সমস্যা হলে বললেন, সামাদ ভাই কোনো সমস্যা হলে বললেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী ক্লাসের জন্য সবাই প্রস্তুত হয়ে আসবেন। আল্লাহ হাফেজ।